সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে তোমাদের পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের কিছু বেসিক গাণিতিক সমস্যা, যেগুলো আসলে এই গাণিতিক সমস্যার এই বেসিকটুকু যদি তোমাদের ভিতরে না থাকে, তাহলে তোমরা অন্য গাণিতিক সমস্যাগুলো বা অন্য যে কোনো একটু জটিল বা একটু আহ, বিভিন্ন আঙ্গিকে যে তোমাদের একটু ঘুরাই প্রশ্ন দেয়, এরকম ধরনের প্রশ্নের অ্যান্সার তোমরা এই বেসিকটুকু না থাকলে তোমরা করতে পারবে না। তো গতি অধ্যায়ের কিছু বেসিক নিয়ে কথা বলি। আমি এখানে কিছু গাণিতিক সমস্যা তোমাদের জন্য আহ, আগে লিখে রাখছি। এখন আমরা দেখি এই সমস্যার সমাধানগুলো আমরা করি এবং বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের বেসিকটুকু সম্পর্কে কতটুকু আমরা অজ্ঞ, এবং আমরা সবাইকে একটু যাচাই করে নিই, সাথে সমাধানটা করি, প্র্যাকটিস করি, চেষ্টা করি যাতে আমরা এই গাণিতিক সমস্যার যে ভীতি আছে সেই ভীতিগুলো থেকে আমরা ওভারকাম করতে পারি যাতে, সেটার জন্য দেখো প্রথমে একটা গাণিতিক সমস্যা, যেটা 1 নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে। প্রথম গাড়ির ক্ষেত্রে একটা উদ্দীপক দেওয়া আছে এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আরেকটা উদ্দীপক দেওয়া আছে। এই দুটো উদ্দীপকের সাপেক্ষে আমাদের প্রশ্ন হচ্ছে একের গয়তে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমি ঘ দিচ্ছি এই কারণে, কারণ এইখান থেকে যে প্রশ্নগুলোর গাণিতিক সমস্যাগুলো সাধারণত গ এবং ঘয়ে হয়, তোমরা জানো এটা। তো সেক্ষেত্রে আমি ঘ দিয়ে অঙ্কগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একের গতে আছে যে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে দেখো দ্বিতীয় গাড়ি কোনটা, এইটা। এই দ্বিতীয় গাড়ি যে পথটা অতিক্রম করছে, এখানে সময় এবং বেগের একটা উপাত্ত দেওয়া আছে। এই সময় এবং বেগের উপাত্ত থেকে আমাদেরকে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। এখন আমরা এই দ্বিতীয় গাড়ি থেকে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের মানে এখান থেকে তোমরা আসলে মানে বুঝতে পারছো না যে কিভাবে আমরা এই অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। একটু প্রবলেম হয়, যে কারণে তোমরা একটা কাজ করে নেবে। সেটা হচ্ছে, দেখো সিম্পলি একটু আমি একের অঙ্কটা গ নাম্বারের অঙ্কটা একটু দেখি যে সেই কাজটা কি করা যায়। দেখো তোমরা যদি একটা গ্রাফ যদি এঁকে নাও, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা সুবিধা হয়। এটা এক্স, সরি, এটা ওয়াই অক্ষ এবং এটা এক্স অক্ষ বরাবর। আমরা এখানে সময় ধরলাম, এদিকে আমরা এক্স অক্ষ বরাবর ধরলাম হচ্ছে সময়, যেটা আসলে সেকেন্ডে দেওয়া আছে। আর ওয়াই অক্ষ বরাবর আমরা ধরলাম হচ্ছে বেগ, এটা হচ্ছে বেগ, যেটা হচ্ছে মিটার পার সেকেন্ড হিসেবে দেওয়া আছে। এখন দেখো আবার কি হিসেবে আছে, সময়টা আছে 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এখন দেখো আমরা এখানে ব্যবধান আছে হচ্ছে 5 ব্যবধান আছে। তাহলে আমরা দেখো এটা হচ্ছে 0, এটা 0, আমরা এটা ও মূলবিন্দু ধরি। তারপর এটা হচ্ছে 5, এটা হলো 10, এটা হচ্ছে 15, এটা 20, 25, 30, 35 আর হচ্ছে 40 পর্যন্ত হলে আমাদের হবে। তারপরে হচ্ছে বেগ 0 to 4, 6, ঠিক আছে। 0 to 4, 6 পর্যন্ত আমাদের গেলে হবে। তাহলে আমরা এখানে 2 দিই, এখানে 4 দিই, আর এখানে দিই হচ্ছে 6। তাহলে দেখো প্রথমে কি আছে 0 0, তাহলে 0 0 এখানে আমাদের একটা বিন্দু পাবো আমরা। তারপরে আছে কি 5, সময় হচ্ছে 5, তাহলে সময় 5 এখানে, আর 2টা হচ্ছে বেগ। তাহলে দেখো আমরা এই পজিশনে সরি, আমরা এই পজিশনে একটা বিন্দু পাবো, এই পজিশনে একটা বিন্দু পাবো। তারপরে আছে কত, তারপরে আছে 4, 10। আচ্ছা 4 মানে হচ্ছে এখানে, আর 10 হচ্ছে এদিক থেকে উঠবে এখানে, 4, 10। তারপরে হচ্ছে 6, 15। 6 হলো বেগ, তাহলে আমরা 6টাকে একটু এরকম যাবে, আর 15 হচ্ছে এরকম এখান থেকে উপরে উঠবে 15। তারপরে হচ্ছে 6, 20। 20 হচ্ছে সময়, আর হচ্ছে 6, দেখো এখান থেকে কোথায় যাবে, এই পজিশনে আসবে 6, 20। তারপরে আছে কত 6, 25। 6, 25 এখান থেকে আবার দেখো এই পজিশনে, কারণ হচ্ছে বেগ হলো 6 আর টাইম হচ্ছে 25, তাহলে 25 বরাবর 6টা এই লেভেলে।
তারপর আছে 430, 430 দেখো এখান থেকে 4 কোনটা, 4 এই লেভেলে, বেগ হচ্ছে 4, তাহলে এই লেভেলে হলে এইখানে আসে, আর 30 মানে হচ্ছে এই যে এই বরাবর হচ্ছে 30। আচ্ছা তারপরে আছে কত, 235, দেখো 2 কোথায়, এখানে 2 এখানে, আর হচ্ছে 35, তাহলে 35 হলে কি এইখানে একটা বিন্দু পাবো আমি। তারপরে আছে 040, 0 মানে হচ্ছে বেগ হচ্ছে 0, তাহলে এখানে 0 হলো বেগ, এখানে 040, তাহলে আমি এখানে একটা বিন্দু পাবো, 40 হচ্ছে সেকেন্ড টাইম। তাহলে দেখো আমি এটাকে যদি কানেক্ট করি, সরি আমি যদি এটাকে কানেক্ট করি আর এটাকে কানেক্ট করে দিলাম, এটাকে কানেক্ট করে দিলাম, তাহলে দেখো আমি একটা সরলরেখা পেলাম, দেখো একটা সরলরেখা পেলাম, পেলাম তো। তাহলে যেহেতু সরলরেখা পেলাম, তাহলে এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে সমত্বরণে, সমত্বরণে এই গাড়িটা মানে সামনে দিকে এগোচ্ছে, মানে এই পর্যন্ত 6 মিটার পার সেকেন্ড পর্যন্ত সে কিন্তু সমতলে যাচ্ছে। দেখো একটা নির্দিষ্ট হারে যদি বেগ বৃদ্ধি না পেত, তাহলে আমার এটা কিন্তু একটা সরলরেখা হতো না। যেহেতু একটা সরলরেখা হয়েছে, তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে সমত্বরণ ঘটছে। তাহলে আমি দেখো এটাকে যদি আমি পজিশন নির্ধারণ করে দিই, এটা হচ্ছে এ, এটা হলো বি, আর এটা সি পজিশন যদি নির্ধারণ করে দিই, তাহলে দেখো আমি এখন ও এ পর্যন্ত আমার আমার বের করতে বলছে কি, যে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে আমি আমি ও এ পর্যন্ত দূরত্বটা আগে নির্ণয় করি, কারণ এখানে আমার একটা সমত্বরণ ঘটছে, যেহেতু সমত্বরণের একটা আলাদা সূত্র আছে। আবার এখান থেকে আমি এবিটা দেখবো পরে, এবি থেকে কত, এবিতে কি সূত্র অ্যাপ্লাই করে কত কীভাবে দূরত্ব নির্ণয় করা যায়, এবং বি সি থেকে কোন সূত্র অ্যাপ্লাই করে এখানে দূরত্বটা নির্ণয় করা যায়, সেটা আমরা দেখব। তো আমরা এখন দেখি যে ও এর ক্ষেত্রে, ও এর ক্ষেত্রে দূরত্ব, ও এর ক্ষেত্রে দূরত্ব, আচ্ছা আমরা একটু এদিকে লিখি। ও এর ক্ষেত্রে, ও এর ক্ষেত্রে দূরত্ব কত হবে, দেখো ধরি ও এর দূরত্ব এস ইজ ইকুয়াল টু, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো এখানে যেহেতু সমতরণে গেছে, তাহলে সমতরণের ক্ষেত্রে আমরা আমাদের মাথায় থাকতে হবে যে এখানে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব, কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করব, এটা আমাদের মাথায় থাকতে হবে। সমতরণের ক্ষেত্রে আমরা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সূত্র জানি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু হোল টি, এই যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু হোল টি। তাহলে এখানে আমার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমার কি কি লাগবে, ইউ লাগবে, ভি লাগবে, আর টি লাগবে, তাই তো। তাহলে ইউটা কি, এখানে আদিবেগ, আদিবেগ ইউ সমান কত, আদিবেগ ইউ সমান তুমি দেখো যে এখানে দেখুন 0, প্রথমে কি আদিবেগ 0 ছিল না, দেখো এখানে দেখো বেগ হলো 0, তাহলে আদিবেগ 0 মিটার পার সেক, আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেক, এই পর্যন্ত হচ্ছে শেষ বেগ। তাহলে শেষ বেগ কত, কারণ আমি এইখানে ও এর এই যে দূরত্বটা আমি নির্ণয় করতে যাচ্ছি, এজন্য শেষ বেগ এখানে ভি, এইখানে শেষ বেগ কত, এখানে শেষ বেগ হচ্ছে 6 মিটার পার সেক, 6 মিটার পার সেক। ওকে, এখন সময় কত, সময় টি ইজ ইকুয়াল টু, দেখো সময় কত লাগছে এখানে এই এ পর্যন্ত, 15 না, 15 সেকেন্ডটা, তাহলে সময় আমি দিব কত, 15 সেকেন্ড। আচ্ছা তাহলে দূরত্ব আমরা, আচ্ছা এখানে 3টা দূরত্ব আসবে, তাহলে ও এর দূরত্ব আমি ধরে নিই S1, ঠিক আছে, ও এর দূরত্ব আমি ধরে নিই S1। তাহলে আমরা জানি, কি S1 ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু হোল টি। তাহলে এখানে ইউ কত, ইউ হচ্ছে 0, প্লাস ভি কত, ভি হচ্ছে 6 মিটার পার সেক, তাহলে ভাগ 2 হোল টি কত, টি হচ্ছে 15। ওকে, তাহলে 6/2 ইন্টু হচ্ছে 15, এখানে কত 3, তাহলে 3 15 45
মিটার, S1 ইজ ইকুয়াল টু 45 মিটার। ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমরা S2 বের করতে পারি না? মানে একইভাবে বলতে না, যে S2 মানে AB এর যে দূরত্ব, সেই দূরত্ব আমরা কীভাবে বের করবো? দেখো, AB এর ক্ষেত্রে দূরত্ব বের করতে হবে আমাদের এখানে ABটা একটা মানে প্রধান যে এক্স অক্ষ বরাবর একটা সমান্তরাল রেখা গেছে না, এক্স অক্ষ বরাবর সমান্তরাল রেখা পেয়েছি আমরা। তাহলে সমান্তরাল রেখা মানে কি? এখানে কিন্তু কোনো বেগ বৃদ্ধি পায়নি। দেখো, এখানে কিন্তু একটা সমান হারে বেগ বৃদ্ধি পেয়েছে, সমান হারে কিন্তু এখানে বেগ বৃদ্ধি পেয়েছে, মানে তো সমতরণে গেছে, কিন্তু এখানে কি সমবেগে গেছে। সমবেগ বলতে বোঝা যায় এখানে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, এবং এই যে এখানে কোনো ত্বরণ থাকবে না। যেহেতু ত্বরণ নাই এখানে, সেহেতু এটা আমরা যেখানে ত্বরণ নাই অর্থাৎ সমবেগ, সেই সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি। আমরা এখানে লিখি ও বি এর ক্ষেত্রে, সরি ও বি না, এটা হচ্ছে এ বি এর ক্ষেত্রে, তাই তো? মানে এ বি এর ক্ষেত্রে দূরত্ব আমরা এখানে লিখে নিই যে এ বি এর ক্ষেত্রে দূরত্ব কত হবে। এ বি এর দূরত্ব ধরি আমরা, ঠিক আছে? এটা কিন্তু ধরি, এটা কিন্তু লিখতে হবে কিন্তু আমাদের। এ বি এর দূরত্ব S2 সমান কত? দেখো, এখানে কিন্তু আমার লাগবে হচ্ছে S ইজ ইকুয়াল টু ভিটি। আমরা সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সময় S ইজ ইকুয়াল টু ভিটি, এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করি। তাহলে ভি মানে কি? যে বেগটা, এখানে কিন্তু বেগ একটাই। দেখো, এখানে এ বিন্দুতে 6 মিটার পার সেক, আবার বি বিন্দুতেও কিন্তু 6 মিটার পার সেক, ঠিক আছে? তাহলে একই বেগ, অর্থাৎ ভি এখানে মানে শেষ বেগ বলো আদি বেগ বলো, ওর বেগ হচ্ছে একটাই, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বেগ, শুধু বেগ লিখবো, বেগ ভি ইজ ইকুয়াল টু কত? 6 মিটার পার সেক, 6 মিটার পার সেক। আচ্ছা, সময়, সময় টি ইজ ইকুয়াল টু কত? সময় টি ইজ ইকুয়াল টু, দেখো 15 আর হচ্ছে এখানে এই বিতে কত ছিল 25, তাহলে সময় টি ইজ ইকুয়াল টু 25 মাইনাস হচ্ছে 15 হোল সেকেন্ড ইজ ইকুয়াল টু এখানে কত হবে? 10 সেকেন্ড। ওকে, মানে এইটুকু দূরত্ব হচ্ছে 10 সেকেন্ডে গেছে, তাহলে সেই টাইমটা হচ্ছে আমি বের করলাম 10 সেকেন্ড। এখন এর ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সমীকরণ, আমরা সেই সমীকরণটা অ্যাপ্লাই করি। S2 ইজ ইকুয়াল টু কত? ভি টি। তাহলে ভি কত? ভি হচ্ছে 6 ইন্টু টি কত? টি হচ্ছে 10, তাহলে এখানে কত হবে? 60 মিটার, ঠিক আছে? তোমরা এখানে একক না দিয়ে তুমি জাস্ট দূরত্বের একক এখানে লাস্টে দিয়ে দিলেও হবে। এখানে তুমি যদি একক দিয়ে দাও, তাহলে সেই একক কাটাকাটির ক্ষেত্রে তোমাদের ভিতরে একটা ঝামেলা তৈরি হবে, দরকার নেই ঝামেলা করার। তোমরা জাস্ট এখান থেকে লাস্টে তুমি যেটা নির্ণয় করছো, যদি দূরত্ব নির্ণয় করো তাহলে দূরত্বের একক দিয়ে দিবা। যদি এখানে ত্বরণ নির্ণয় করো তাহলে এখানে ত্বরণের যেটা বের হবে তার একক দিয়ে দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা S2 বের করে ফেললাম, এখন আমাদের S3 বের করতে হবে। S3 বের করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, S3, তাহলে এটা আমাদের কি BC এর ক্ষেত্রে দূরত্ব বের করব। BC এর ক্ষেত্রে দূরত্ব, BC এর ক্ষেত্রে দূরত্ব আমরা আবার সে ধরি BC এর দূরত্ব S3 ইজ ইকুয়াল টু হট, মানে এটা আমাদের বের করতে হবে। তাহলে এই দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু বেগটা কি হ্রাস পাইছে না, এবং কি সমহারে কিন্তু বেগ হ্রাস পাইছে। সমহারে যেহেতু বেগ হ্রাস পাইছে, এখানে আমরা বুঝতে পারছি যে এখানে মন্দন ঘটছে, কিন্তু এখানে দূরত্ব নির্ণয়ের যে সমীকরণ, সেই সমীকরণটাই আমরা এখানে যে সমীকরণটা অ্যাপ্লাই করছিলাম ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু হোল টি, এই সমীকরণটাই কিন্তু আমরা এই বিসি এর ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে? যেহেতু এখানেও একটা মানে সমমন্দন, তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে S3 ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু হোল টি। আচ্ছা, এখানে ইউ কোনটা? আদিবেগ, আদিবেগ ইউ ইকুয়াল টু কত হবে? এখানে আদিবেগ ইউ ইকুয়াল টু এখানে কত 6 মিটার পার সেকেন্ড, দ্বিবিন্দুতে কত 6 মিটার পার সেক, এটাই হচ্ছে এর আদিবেগ, ঠিক আছে? ইউ হচ্ছে 6 মিটার পার সেক। আচ্ছা, এখানে শেষ বেগ কত? দেখো, শেষ বেগ এখানে কিন্তু এখানে কত? শেষ বেগ 0 না, তাহলে শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেক, 0 মিটার পার সেক। তারপরে আগে আছে সময়, আছে না? সময় কত এখানে? দেখো, এইখান থেকে এই পর্যন্ত, এখানে 25
আর এখানে হচ্ছে 40। তাহলে সময় কি হবে? সময় টি ইজ ইকুয়াল টু 40 মাইনাস হচ্ছে 25। 40 মাইনাস 25 সেকেন্ড ইজ ইকুয়াল টু কত হবে? 15 সেকেন্ড। ওকে, এখন আমরা এটা অ্যাপ্লাই করি। দেখো ইউ কত? ইউ হচ্ছে 6 প্লাস ভি কত? ভি 0 ভাগ 2 ইন্টু টি কত? টি হচ্ছে 15। তাহলে এখানে কত হবে? 2 6 কাটলে কত হবে? 3 ইন্টু 15, তাহলে কত হবে? 45 মিটার। তাহলে আমরা S3 পেলাম, S2 পেলাম, S1 পেলাম। ঠিক আছে? তাহলে আমাদের এখন মোট দূরত্ব কত হবে? আমার বলছে যে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? মোট দূরত্ব S is equal to S1 প্লাস S2 প্লাস S3। তাহলে S1 কত? S1 হচ্ছে 45 মিটার, S1 হচ্ছে 45 প্লাস S2 কত? 60 মিটার, 60। S3 কত? 45, S3 হচ্ছে 45। তাহলে কত হবে এখানে? S3 40, তাহলে টোটাল যোগ করলে কত হবে? 5 আর 5 10, 0 1 4 1 5 4 5 11 আর 4 হচ্ছে 15। তাহলে 150 মিটার, এখানে তোমরা মিটার দিতে পারো। তাহলে মোট দূরত্ব S সমান হচ্ছে 150 মিটার। তাহলে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করলাম হচ্ছে 150 মিটার। এটা বুঝতে পারছো? দেখো এটাই কিন্তু হচ্ছে তোমার গতির যে একটা বেসিক যে অঙ্ক, এই বেসিক অঙ্ক কিন্তু হচ্ছে এরকম। এই ধারণাটা তোমার থাকতে হবে যে আমি এরকম ধরনের একটা উপাত্ত থেকে আমি কিভাবে এই চিত্রটা অঙ্কন করব, এবং এই চিত্রে অঙ্কনের প্রেক্ষিতে আমার অঙ্কটা কিন্তু এইখানে চিত্র অঙ্কনের সাথে সাথে কিন্তু তোমার অঙ্ক সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা চলে আসে যে আমার এইখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আর এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রগুলো অ্যাপ্লাই করার ধারণাটা কিন্তু তুমি এইভাবে যদি গ্রাফে না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু এই ধারণাটা কিন্তু তুমি পাবা না। তো সেক্ষেত্রে এইটা কিন্তু হচ্ছে একটা বেসিক তোমার ভিতরে থাকতে হবে, যেটা না থাকলে তোমরা কিন্তু এরকম ধরনের অঙ্কগুলোকে কিন্তু তুমি মানে সমাধান করে আসতে পারবে না। এটা খুবই একটা তোমার কাছে ঝামেলা দিবে। যে এই ধারণা নিয়ে তোমাকে পরীক্ষার হলে অবশ্যই যেতে হবে। এই ধারণা ছাড়া, এই সিম্পল সহজ যে ধারণা, এই ধারণাগুলো ছাড়া তুমি পরীক্ষার হলে ইনকমপ্লিট। তাহলে আমরা একের গয়ের যে সমাধানটা সেটা আমরা করে ফেললাম। ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা তাহলে এটা আমাদের কাছে এটা ক্লিয়ার হলো। এখন দেখো আমাদের এর পরবর্তীতে কি আছে। পরবর্তীতে একের ঘয়ে কি আছে? প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণ দাও। এই যে প্রথম গাড়ি, এটা হচ্ছে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা এখন এটা দেখব। প্রথম গাড়ির ক্ষেত্রে কি হয়। প্রথম গাড়ি একের ঘ নাম্বারটা আমরা অ্যান্সার করবো এখন। দেখো প্রথম গাড়ির ক্ষেত্রে আমার বের করতে বলছে যে সর্বোচ্চ বেগ, প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ। এই যে সম্পূর্ণ পথটা, অর্থাৎ এখান থেকে যে পথটা সে অতিক্রম করছে সেই পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণ দিতে বলছে আমাকে। তাহলে আমরা একটু দেখি, খেয়াল করি যে এটা আমরা কি বের করব। তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে? যে সম্পূর্ণ পথের গড় বেগ। আমরা এটা বের করি। প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ, সম্পূর্ণ পথের গড় বেগ, এটা আমাদের বের করতে হবে। প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ আমাদের বের করতে হবে। হ্যাঁ, আমরা বের করি। প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ বের করতে গেলে দেখো আমাদের এই যে একইভাবে ওই যে আমি বলছিলাম যে বেসিক ধারণাটা তোমাদের থাকা লাগবে, সেই বেসিক ধারণাটা দেখো এখানেই তোমাদের আবার সেই ধারণাটা চলে আসছে যে আমাদের ও থেকে যে এই পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা কীভাবে নেব। এখানে দেখো তো অঙ্কে তোমাদের কিন্তু কোনো চিহ্ন দেওয়া নেই। এখানে আমি এর আগে যে চিহ্নটা দিয়ে করছিলাম সেই চিহ্নটা কিন্তু এখানে তোমাদের দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই সেহেতু তোমরা এখানে কোনো চিহ্নের প্রয়োজন নাই। দেখো এখানে আছে কি, এই পর্যন্ত যেটা আছে সেটা কিন্তু 10 সেকেন্ড। 10 সেকেন্ডের যে দূরত্ব, সেই দূরত্বটা আমরা নির্ণয় করি। তাহলে প্রথম 10 সেকেন্ড, কারণ কি এইখান থেকে দেখো এইখান থেকে এইখানে গেছে কি একটা সমতরণে গেছে, সেটা আমরা বুঝতে পারছি যে একটা সরল রেখা অঙ্কিত হয়েছে। এখানে বেগ আর নিচে হচ্ছে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ।
তাহলে ওয়াই অক্ষ বরাবর যে বেগ এবং এক্স অক্ষ বরাবর যে সময়, সেটার প্রেক্ষিতে আমরা পেলাম হচ্ছে একটা সরল রেখা পেলাম এখানে। তাহলে তার মানে কি, এখানে একটা সমত্বরণে গাড়িটা এই পথটুকু অতিক্রম করছে। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমরা সেই একইভাবে জানি যে কীভাবে বের করবো। প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে দেখো, প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে দূরত্ব বের করতে হবে, প্রথম 10 সেকেন্ডের দূরত্ব। কারণ কি? কারণ আমার বের করতে হবে হচ্ছে যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কি না। তাহলে এই গড় বেগ বের করতে গেলে আমাকে মানে প্রত্যেকটার দূরত্ব বের করতে হবে, এটা দূরত্ব বের করতে হবে, এটা দূরত্ব বের করতে হবে, এটা দূরত্ব বের করতে হবে। তাহলে প্রথম 10 সেকেন্ডের দূরত্ব বের করার জন্য আমাদের কি করতে হবে, লাগবে কি? দেখো এখানে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আমার যেহেতু এখান থেকে আমি কি কোন সূত্রে অ্যাপ্লাই করবো, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু হোল টি, এই সমীকরণ ব্যবহার করবো না এখানে। তাহলে এই সমীকরণ ব্যবহার করার জন্য আমার লাগবে ইউ ভি আর টি লাগবে। তাহলে এখানে আদিবেগ কত, এখানে আদিবেগ ইউ সমান কত? আদিবেগ ইউ সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, যদি এখান থেকে যাত্রা শুরু করছে, একেবারে 0 থেকে যাত্রা শুরু করছে। আচ্ছা, শেষ বেগ কত? শেষ বেগ ভি সমান কত? 30 মিটার পার সেকেন্ড না, 30 মিটার পার সেকেন্ড, এই যে এখানে 30 মিটার পার সেকেন্ড। ওকে, আর সময় টি কত? সময় টি ইজ ইকুয়াল টু কত হবে? 10 সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। দূরত্ব আমি ধরুন এটা এস ওয়ান সমান কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি এস ওয়ান সমান হচ্ছে ইউ প্লাস ভি বাই টু হোল টি। তাহলে ইউ কত? ইউ হচ্ছে 0 প্লাস ভি কত? ভি হচ্ছে 30 ভাগ 2 হোল হচ্ছে টি কত? 10 সেকেন্ড। তাহলে কত? 30/2 ইন্টু 10 5 150 মিটার। এস ওয়ান 150 মিটার আমরা বের করলাম। তারপরে কি আছে? তারপরে হচ্ছে এই যে এখান থেকে এখানে দেখো, এখান থেকে এখানে কত? এখান থেকে এখানে কিন্তু 10 থেকে 20 সেকেন্ড, 10 থেকে 20 সেকেন্ড মানে এখানেও আবার 10। তাহলে আমি প্রথম 10 সেকেন্ডের দূরত্ব বের করলাম, এবার পরবর্তী 10 সেকেন্ড তাহলে কি হবে? দ্বিতীয় দিই আমি, দ্বিতীয় 10 সেকেন্ডের দূরত্ব, দ্বিতীয় 10 সেকেন্ডের দূরত্ব কত হবে? এখানে আদিবেগ কত হবে? একই দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো যে সেই এখানে আমি এইখান থেকে যে এক্স অক্ষের সমান্তরাল রেখা পাচ্ছি, সমান্তরাল রেখা মানে কি, এখানে কিন্তু সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগে যাওয়ার ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সমীকরণ আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে সেই এস ইজ ইকুয়াল টু ভিটির জন্য আমার কি লাগবে? ভি লাগবে আর টি লাগবে। তাহলে এখানে বেগ দেখো, আমরা বলছিলাম যে এখানে একটাই বেগ, প্রথমে আদিবেগ 30, শেষ বেগ 30। তাহলে বেগ হচ্ছে কত? ভি সমান হলো 30 মিটার পার সেকেন্ড। সময় টি ইজ ইকুয়াল টু কত? 10 সেকেন্ড। দূরত্ব এস টু ইজ ইকুয়াল টু হট, এটা আমাকে বের করতে হবে। তাহলে দূরত্ব এস টু ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে ভি কত? 30 ইন্টু টি কত? 10 সমান হচ্ছে 300 মিটার। ওকে, এখন পরবর্তীতে আছে দেখো 20 থেকে 30, 20 থেকে 30 সেকেন্ড, এই যে 20 থেকে 30 সেকেন্ড, তাহলে এখানেও 10 সেকেন্ড আছে। তাহলে এই পরবর্তী 10 সেকেন্ড, অথবা আমি এখানে লিখতে পারি যে শেষ 10 সেকেন্ডের দূরত্ব। শেষ 10 সেকেন্ডের দূরত্ব কী হবে, কোন সূত্রে হবে বলো? এস থ্রি ইজ ইকুয়াল টু কী হবে, কোন সূত্রে হবে? ইউ প্লাস ভি বাই টু হোল টি। এখানে ইউ কত? এখানে আদিবেগ ইউ কত বলো? ইউ কত? এই যে এই পজিশনে ইউটা হচ্ছে এখানে, তাহলে এখানে কত? 30 মিটার পার সেক। ইউ হচ্ছে 30 মিটার পার সেক। শেষ বেগ কত? শেষ বেগ ভি সমান 0 মিটার পার সেক। শেষ বেগ ভি সমান 0 মিটার পার সেক। সময় কত? সময় টি সমান কত? 10 সেকেন্ড। দূরত্ব
দূরত্ব কি S3 না, বের করতে হবে। তাহলে S3 সমান ইউ কত 30 প্লাস ভি কত 0/2 ইন্টু টি কত 10, তাহলে 30/2 ইন্টু 10 5 150 মিটার। তাহলে টোটাল দূরত্ব কত হয় দেখো, মোট দূরত্ব S সমান S1 প্লাস S2 প্লাস S3, তাহলে S1 কত, S1 বের করছি 150 মিটার, S2 300 মিটার, S3 150 মিটার, 150 যোগ 300 যোগ 150 হোল মিটার, 150 200 300 300 600 600 মিটার। তাহলে মোট দূরত্ব হচ্ছে 600 মিটার। এখন দেখো আমার বের করতে বলছে হচ্ছে গড় বেগ। তাহলে গড় বেগ মানে কি, দেখো আমরা বেগ কীভাবে নির্ণয় করি, গড় বেগ মোট সরণ ভাগ হচ্ছে মোট সময় বা সময়। তাহলে মোট সরণ কত হয়েছে 600 মিটার, 600 মিটার, সময় হচ্ছে কত টোটাল এই সময়, এই যে একদম 30 সেকেন্ড পর্যন্ত, তাই না, আমরা টোটাল 30 সেকেন্ড বের করলাম না, প্রথম 10 সেকেন্ড, দ্বিতীয় 10 সেকেন্ড, তৃতীয় 10 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড, সময় হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এখানে আমার কত হয় 20 মিটার পার সেক, 20 মিটার পার সেক। এখন বলছে আমি গড় বেগ বের করলাম 20 মিটার পার সেক। এখন বলছে আমাকে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ আমি বের করছি 20 মিটার পার সেক, সর্বোচ্চ বেগের সমান হবে কিনা, এখানে সর্বোচ্চ বেগ কত এটা কিন্তু আমরা জানি, বলো তো সর্বোচ্চ বেগ কোনটা, এখানে সর্বোচ্চ বেগ, এখানে সর্বোচ্চ বেগ কোনটা, এই যে দেখো সর্বোচ্চ বেগ কত 30 না, সর্বোচ্চ বেগ হলো 30। তাহলে আমি এখানে লিখতে পারি কি লিখতে পারি, উত্তরে কি লিখতে পারি, অ্যান্সার কি লিখতে পারি, অ্যান্সার লিখতে পারি যে সর্বোচ্চ বেগ হলো 30 আর আমার গড় বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে সর্বোচ্চ বেগ গড় বেগের সমান হবে না, সমান হবে কিনা বলছে। তাহলে আমি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাতে পারলাম যে এই গাড়িটার সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা পারলাম, 1 নম্বর কমপ্লিট করলাম। আমরা 2 নম্বরের অঙ্কটা দিকে খেয়াল করি একটু। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে কি আছে, এ থেকে বি এর দূরত্ব 1350 মিটার, একটি গাড়ির 1 মিনিটের বেগ দূরত্ব সময়ের তালিকা নিম্নে দেওয়া হলো। এখন আমার বের করতে হবে হচ্ছে যে এক্স এর মান নির্ণয় করো। দেখো এখানে একটা এক্স আছে না, এই এক্সটার মান নির্ণয় করতে বলছে, এই এক্সটার মান নির্ণয় করতে হবে, মানে এইখান থেকে এইখানে যে দূরত্ব, অর্থাৎ এই যে এটা সময় না 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের যে দূরত্বটা, সেই দূরত্বটা আমাকে বের করতে হবে। এখানটা 40 থেকে 60 সেকেন্ডে এই গাড়িটা তার বেগ ছিল কিন্তু 30, মানে 40 সেকেন্ডেও 30 ছিল, 50 সেকেন্ডেও 30 আছে, 60 সেকেন্ডেও 30। তার মানে আমাকে কি করতে হবে, তোমরা তো নিজেই বুঝতে পারছো যে এটা আসলে কি হবে, বেগ বৃদ্ধি পায়নি। তাহলে যেহেতু বেগ বৃদ্ধি পায়নি সেহেতু কি হবে, বেগ যেহেতু বৃদ্ধি পায়নি সেহেতু এখানে সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে আমি কিভাবে দূরত্ব নির্ণয় করতে পারি সেটা তোমরাই জানো, এটা আমাকে করার প্রয়োজন আছে। দেখো আমরা 2 নম্বরের গ অ্যান্সার করব। 2 এর গ বলছে যে অতিক্রান্ত দূরত্ব এক্স এর মান নির্ণয় করতে বলছে, এক্স এর মান নির্ণয় করো। তাহলে এক্স এর মান নির্ণয় করতে গেলে আমি কি করব, দেখো এক্স এর ক্ষেত্রে যেটুকু আছে সেটুকু, এটুকু, তাহলে আমার 40 থেকে 60 সেকেন্ড সময়। তাহলে এক্স এর মান নির্ণয় করার ক্ষেত্রে 40 থেকে 60 সেকেন্ডের যে দূরত্ব, সেই দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে। দূরত্ব এক্স এর জন্য, দূরত্ব এক্স এর জন্য ধরি দূরত্ব এস ইজ ইকুয়াল টু, এটা আমাকে বের করতে হবে ভি, যেহেতু এস ইজ ইকুয়াল টু ভিটি, বেগ ভি সমান আমি ভি সমান কত ধরবো, দেখো এখানে 30 মানে বেগ একই 30 মিটার পার সেক, সময় টি ইজ ইকুয়াল টু কত, সময় টি ইজ ইকুয়াল টু 40 থেকে 60, এই সময়টুকু। তাহলে আমি 60 - 40
সেকেন্ড সমান কত হবে 20 সেকেন্ড। ওকে, আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে ভি কি 30 ইন্টু টি কত, টি হচ্ছে 20 সেকেন্ড। তাহলে কত হবে 600 সেকেন্ড, সরি এটা সেকেন্ড না, যেহেতু ভি হচ্ছে এটা মিটার পার সেকেন্ড, এটা সেকেন্ড। তাহলে আমি এখানে ওগুলো না দিয়ে আমি লাস্টে একেবারে এস দূরত্ব হলো 600 মিটার, এটা আমি অ্যাড্রেস করলাম। আচ্ছা, তাহলে আমি এই যে দূরত্ব এস সমান মানে দূরত্ব এক্স এর জন্য এই যে এই এক্স এর জন্য আমি এস ধরছিলাম, সেই এস এর মান পেলাম কত 600 মিটার, অর্থাৎ এক্স এর মানে আমি 600 মিটার পেলাম। ঠিক আছে, ক্লিয়ার। গ নম্বর, ঘয়ে কি আছে যে গড় ত্বরণ 0.75 মিটার পার সেক স্কোয়ার হলে উল্লেখিত সময়ে গাড়িটি এ হতে বি স্থানে পৌঁছাতে পারবে কি না। বলছে যে গড় ত্বরণ হচ্ছে 0.75 মিটার পার সেক স্কোয়ার, তাহলে এ থেকে বিতে পৌঁছতে পারবে কিনা। দেখো এ থেকে বি এর দূরত্ব কত দিচ্ছে 1350 মিটার। 1350 মিটার যদি এ থেকে বি এর দূরত্ব হয়, তাহলে গড় ত্বরণ হচ্ছে 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি ত্বরণ পেয়ে গেছি। তাহলে ত্বরণ পেয়ে গেলে এখন আমার বের করতে হবে কি, বলছে যে উল্লেখিত সময় মানে টাইম বের করতে হবে আমাকে। তাহলে টাইম বের করতে গেলে আমি কি করতে পারি, আমার দূরত্ব দেওয়া আছে, এ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে, এস দেওয়া আছে। আচ্ছা, যেহেতু ত্বরণ দেওয়া আছে সেহেতু কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়ে করা যাবে, তাই তো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা করা যাবে, এটা দিয়ে করা যাবে। তাহলে 2 এর ঘ সমীকরণ থেকে আমরা বের করব এ ও বি এর যে যেতে কতটুকু সময় লাগবে সেই সময়টার জন্য। এখানে এ থেকে বি এর দূরত্ব এস সমান আমি কত আছে এখানে 1350 মিটার। দেখো আদিবেগ কত, আদিবেগ এখানে কত, ইউ সমান 0 না, আর এসির অবস্থান থেকে সে যাত্রা শুরু করছিল, 0 থেকে যাত্রা শুরু করছিল। ঠিক আছে, তাহলে আমার সময় কত, সময়টা আমরা বের করতে হবে আমাদের। ঠিক আছে, ত্বরণ কত আছে, যেহেতু গড় ত্বরণ দেওয়া আছে 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। গড় ত্বরণ হচ্ছে 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণ ইজ ইকুয়াল টু 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় টি ইজ ইকুয়াল টু হট। আমরা জানি কি, আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমাদের এস এর মান কত, এস এর মান কত 1350 মিটার, 1350 ইজ ইকুয়াল টু ইউ কত, ইউ হচ্ছে 0 ইন্টু টি প্লাস হাফ, এ হচ্ছে 0.75 ইন্টু টি স্কোয়ার। ওকে, তো দেখো আমি ওইটা এই পাশে নিয়ে আসি, এটা এটা গুণ করলে কত 0 হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু 0.75 ইন্টু টি স্কোয়ার ইজ ইকাল টু 1350। তাহলে এখানে দেখো 2 আছে না, এই 2 দিয়ে কিন্তু আমি এখানে গুণ করে দিতে পারি, অথবা 2 দিয়ে তুমি এখানে এটা ভাগ করে দিতে পারো। 2 দিয়ে এখানে 0.75, বা আমি একবারে করি টি স্কোয়ার ইজ ইকাল টু 1350 ইন্টু হচ্ছে 2, 1350 ইন্টু 2, আর 0.75, এই 0.75 হচ্ছে নিচে আসবে 0.75। তাহলে এখন কত আসছে আমরা ওটা দেখি। তেরোশো পঞ্চাশ ইন্টু 2 ভাগ হচ্ছে 0.75, 3400। এখানে কত আসে, টি স্কোয়ার সমান হচ্ছে এটা
তাহলে টি সমান কত আসবে? টি সমান হচ্ছে রুট ওভার, তাহলে অতএব টি সমান কত আসবে এখানে? 60 সেকেন্ড। ওকে, তাহলে আমার কি বলছিল যে গড় ত্বরণ 0.75 মিটার পার সেকেন্ড উল্লেখিত সময় গাড়িটি এ হতে বি স্থানে পৌঁছাতে পারবে কিনা। তাহলে উল্লেখিত সময় কোনটা? উল্লেখিত সময় হচ্ছে 1 মিনিট। তাহলে 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তাহলে আমার এই যে টোটাল যে দূরত্ব 1350 মিটার, এই 1350 মিটার যেতে সময় লাগছে কত? 60 সেকেন্ড সময় লাগছে। তাহলে এখন আমি অ্যান্সার কি লিখতে পারি? অ্যান্সার লিখতে পারি কি? লিখতে পারি যে গাড়িটি এ হতে বি স্থানে পৌঁছাতে পারবে। ঠিক আছে, এই যুক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি যে গাড়িটি এ থেকে বিতে পৌঁছাতে পারবে। ওকে, তাহলে 2 নম্বর কমপ্লিট। দেখো এই যে ছোট ছোট বেসিক মানে জিনিসগুলো, তোমাকে এগুলো কিন্তু এই ধারণাগুলো থাকতে হবে যে কীভাবে আমরা বের করতে পারি, কীভাবে অঙ্কগুলো সলভ করতে পারি ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে। এবং এই জিনিসগুলো তোমার পরীক্ষার ক্ষেত্রে এরকম ধরনের ছোটো ছোটো জিনিস, এরকম ধরনের ছোটো ছোটো ধারণাগুলো তোমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এবং এই ধারণাগুলো তোমার অবশ্যই থাকতে হবে, না থাকলে কিন্তু তুমি পারবে না। দেখো 3 নম্বর যেটা আছে সেটা কি আছে, যে গাড়িটি প্রথম, এখানে একটা উপত্য দেওয়া আছে, এই উপত্য থেকে বলছে যে গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। 1 মিনিট 20 সেকেন্ড, তাহলে 1 মিনিট 20 সেকেন্ড মানে কি? দেখো 1 মিনিটে কত? 60 সেকেন্ড। আর 1 মিনিট 20 সেকেন্ড মানে 160 আর 20 কত? 80 সেকেন্ড। তাহলে গাড়ি বলছে যে 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম, 80 সেকেন্ড কোথায় আছে? এখানে এই পর্যন্ত 80 সেকেন্ড আছে, তাহলে এই পর্যন্ত আমাকে নির্ণয় করতে হবে। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে শূন্য, বেগটা কত? শূন্য ছিল প্রথমে, তারপরে 4, তারপরে 8, তারপরে 12, তারপরে হচ্ছে আবার 12। ঠিক আছে, তাহলে 0, 4, 8 মানে 4 ব্যবধানে বাড়ছে। ঠিক একইভাবে দেখো এখানে সময়টা কত? 10, এখানে 20 ব্যবধান। দেখো 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, সময়টা কিন্তু হচ্ছে একই হারে বাড়ছে। তাহলে এখান থেকে আমার বোঝা যায় যে এটা হচ্ছে একটা সমত্বরণে যাচ্ছে। তাহলে সমত্বরণে কোন পর্যন্ত যাচ্ছে? দেখো এই যে বেগটা কোন পর্যন্ত 12 ছিল? এই পর্যন্ত 12 ছিল, পরে কিন্তু আবার 12, অর্থাৎ বেগ কিন্তু আর বাড়েনি। তাহলে ত্বরণ কি এই পর্যন্ত ছিল? ত্বরণ ছিল কত? 60 সেকেন্ড পর্যন্ত। তাহলে প্রথম 60 সেকেন্ড পর্যন্ত আমি যদি দূরত্ব বের করি, আমার কি বলছে? দূরত্ব বের করতে বলছে না? তাহলে প্রথম 60 সেকেন্ড পর্যন্ত আমি দূরত্ব বের করবো। তাহলে 3 গ, এখানে আমি লিখতে পারি প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ধরি দূরত্ব হচ্ছে এস ইকুয়াল টু হট, এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে দূরত্ব এস আমাকে বের করতে হবে প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন এই দূরত্ব যেহেতু এটা কিসে গেছে? সমতরণে গেছে। আমরা জানি সমতরণে কীতে লেগে লাগে, কি কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি আমরা জানি এস ইজ ইকুয়াল টু, দেখো এখানে অনেকগুলো এস পাবো আমি, মানে দুইটা এস পাবো। এখানে 80 সেকেন্ড পর্যন্ত আমার যাইতে গেলে, সরি, এখানে 80 সেকেন্ড পর্যন্ত যাইতে গেলে আমার আরেকটা এস লাগবে। তাহলে আমি এখানে এস অন ধরি, এখানে এস অন ধরি। তাহলে এস অন ইজ ইকুয়াল টু কত? ইউ প্লাস ভি বাই 2 হোল টি। তাহলে এখানে লাগবে কি? আদিবেগ লাগবে। আদিবেগ ইউ সমান কত? আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেক। শেষ বেগ কত? ভি সমান কত? শেষ বেগ দেখো 60 সেকেন্ডে শেষ বেগ কত ছিল? 12 ছিল, 12 মিটার পার সেক, 12 মিটার পার সেক। সময় কত? সময় টি ইজ ইকুয়াল টু কত হবে? কত সময় টি ইজ ইকুয়াল টু কত সেকেন্ড? আমরা 60 সেকেন্ড ধরছি না? 60 সেকেন্ড। ওকে, তাহলে এখানে ইউ এর মান কত? 0 প্লাস ভি কত? 12 ভাগ 2 গুণ টি কত? টি হচ্ছে 60। তাহলে এখানে কত? 30, আর 30 আর 12 গুণ করলে কত হয়? আচ্ছা এখানে করি 360 মিটার। ওকে, তাহলে এস ওয়ান আমরা বের করে ফেললাম। এখন এস টু কত হবে? দেখো এখন প্রথম পরের কত সেকেন্ড? পরের কত সেকেন্ড? পরের কত সেকেন্ড? 60 থেকে 80, 60 থেকে 80। তাহলে এই 60 থেকে 80 মানে কি? পরবর্তী 20 সেকেন্ড, তাই না? পরবর্তী 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, পরবর্তী 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে গেলে এখানে দেখো বেগ কি বৃদ্ধি পেয়েছে? বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে কি এটা সমবেগে গেছে? সমবেগের সূত্র অনুযায়ী আমরা জানি কি এস টু সমান হচ্ছে ভিটি। তাহলে এখানে
শেষ বেগ, এখানে তো শেষ বেগ না, বেগ ভি সমান কত? বেগ ভি সমান একই 12 মিটার পার সেক, 12 মিটার পার সেক। সময় টি কত? 20 সেকেন্ড। আর দূরত্ব কত হবে? S2 সমান, এটা আমাকে বের করতে হবে। তাহলে ভি কত? ভি হচ্ছে 12 গুণ টাইম টি কত? 20 সেকেন্ড। তাহলে কত হবে? 240 মিটার। 360 মিটার আর 240 মিটার। তাহলে প্রথম 80 সেকেন্ডে অতিক্রম দূরত্ব কত হবে? প্রথম 80 সেকেন্ডে অতিক্রম দূরত্ব হবে হচ্ছে 360 যোগ হলো 240, মানে S1 প্লাস S2 করলে কত হবে? 0, 610 0 হাতে 1 2 1 3 আর 3 6, 600 মিটার। তাহলে প্রথম 80 সেকেন্ডে অতিক্রম দূরত্ব হবে হচ্ছে কত? 600 মিটার। বুঝলাম? এইভাবে এরকম ধরনের অঙ্ক তোমাদের আসবে, তোমরা কেন পারবা না? পরীক্ষায় কেন পারবা না? এইরকম জিনিসগুলো একেবারে, যে জিনিসগুলো তোমাদের মাথায় একেবারে অলরেডি সেট আপ, তোমরা 1 বছর পড়ছো না? এই 1 বছর, তারপর দেখো তোমাদের পরীক্ষা কিন্তু অনেক পরে শুরু হচ্ছে, এপ্রিলে পরীক্ষা। তো সেক্ষেত্রে তোমার বড় একটা সময় পাচ্ছ, 1 বছরের পরে আরও কিছু এক্সট্রা বোনাস হিসেবে কিছু মাস পাচ্ছ, কিছু সময় পাচ্ছ। এই সময়গুলো তোমরা ইউটিলাইজ করেছো। এখন এইভাবে তোমাদের এই ধারণাগুলো যদি তোমাদের ভিতরে না থাকে, তাহলে তোমরা তো মানে পরীক্ষা ভালো করতে পারবে না। তাহলে এই ধারণাগুলো তোমাদের অবশ্যই থাকতে হবে। তোমরা সেই চেষ্টা করো যাতে এই ধারণাগুলো কোনোভাবেই তোমাদের ভিতর থেকে মানে মাইনাস হয়ে না যায়। ঠিক আছে? ওকে, এখন আমরা দেখব উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র এঁকে এর গাণিতিক বিশ্লেষণ দাও। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র এঁকে, আমার ত্বরণ আর সময় দেওয়া আছে, আমার বের করতে হবে হচ্ছে ত্বরণ বের করতে হবে, ত্বরণ বের করতে হবে, তাই তো? তাহলে ত্বরণ আমরা কীভাবে বের করতে পারি? ত্বরণের সমীকরণ আমরা জানি, দেখি আমরা চেষ্টা করি পারি কিনা। আচ্ছা, দেখো এখানে আমি আবার এই যে গ্রাফটা অনুযায়ী আমি দেখো মানে এই তথ্য অনুযায়ী আমি একটা কিন্তু সিম্পল সেই গ্রাফটা কিন্তু আমি করে নিতে পারি। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এখানে আমি ধরলাম হচ্ছে সময়, আর এখানে ধরলাম হচ্ছে বেগ। বেগ হলো মিটার পার সেক, আর সময় হলো সেকেন্ড, এই বরাবর, আর এই বরাবর ধরলাম হচ্ছে বেগ। এখন দেখো কত আছে? বেগ আছে হলো 048, বেগ আছে হচ্ছে 0, এটা আমি ধরলাম 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 12, 048 12, আর নাই তো, ও 6 আছে। তাহলে এখানে আমাকে 6-এর অপশনটাও রাখতে হবে। তাহলে দেখো আমি যদি 2-2 ব্যবধানে নিই তাহলে কত হবে? এটাকে আমাকে একটু ছোটো করি, তাহলে সুবিধা হবে। এখানে নিলাম হচ্ছে 2, এখানে নিলাম হচ্ছে 4, এখানে 6, এখানে 8, এখানে 10, আর এখানে হচ্ছে 12 নিলাম। ওকে, আর সময় আছে কত? সময় আছে হচ্ছে 20, 40, 60, 80, 120। তাহলে এখানে 20 ব্যবধান নিতে পারি আমি। এখানে 20, এখানে 40, এখানে 60, এখানে 80, এখানে 100, এখানে 120। ওকে, এখন দেখো বিন্দুগুলো আমি কোথায় পাই? 0 0 একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু পেলাম, তারপরে কত বিন্দু পেলাম? কত পাবো? বেগ হচ্ছে 4 আর সময় হলো 20। তাহলে বেগ হচ্ছে 4, সময় হচ্ছে 20। তাহলে আমি এখানে একটা পাবো রেখা বিন্দু। তারপরে কত আছে? বেগ 8, সময় হলো 40, বেগ হচ্ছে 8, বেগ 8, সময় হচ্ছে 40। তাহলে সময় 40 এখানে যাবে, তাহলে কত হবে? এখানে হবে। তারপরে কত আছে? 12 60, 60 আর 12টা কোথায় আছে? এই যে এখানে আছে 12, এই পজিশনে। আর 60 হচ্ছে এখান থেকে যাবে কোথায়? এখানে যাবে 60। তারপরে কত আছে? 80 12, 80 এখান থেকে দেখো ঠিক এই পজিশনে আবার একটা বিন্দু আমি পাবো, 80 12, এই যে 80 12, ঠিক আছে? তারপরে আছে কত? 6 100, 100 6 কোথায়? এই যে এই পজিশনে 6। তারপর কত আছে? 0 120, 0
এই যে 120 সেকেন্ডে 0। তাই দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, একটা সরলরেখা পাচ্ছি না, এখানে কি সমবেগ পাচ্ছি, আর এখানেও একটা সরলরেখা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এটা যদি আমি ও ধরি, এটা এ, এটা বি, এটা সি, তুমি এটা ধরতে পারো, এটা তোমার অঙ্কে এই গ্রাফটা নাই, কিন্তু তুমি এই গ্রাফটা এখানে করে ফেলতে পারো। করে তোমার অঙ্কটাকে সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারবা, সমস্যা নেই। তাহলে এই ও এ অবস্থানের জন্য তোমার ত্বরণ কত হবে? ও এর জন্য, ও এ দূরত্বের জন্য আমি এখানে লিখতে পারি ও এ এর ক্ষেত্রে, ও এর ক্ষেত্রে ধরি আমার এখানে ত্বরণ নির্ণয় করতে গেলে আমার কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? আমরা জানি ত্বরণ নির্ণয়ের সমীকরণ কি? এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। তাহলে এখানে আদিবেগ ইউ সমান কত হবে? শেষ বেগ ভি সমান কত? তারপরে সময় টি সমান, সময় টি সমান কত? আমাকে এটা দেখো, আদিবেগ ইউ সমান কত হবে? আমি এখান থেকে দেখি, আদিবেগ ইউ সমান হচ্ছে কত? 0। তাহলে আদিবেগ কত? 0 মিটার পার সেক। আর শেষ বেগ কত? শেষ বেগ ভি এখানে কত? 12 মিটার পার সেক, 12 মিটার পার সেক। আর টাইমটা কত? এই যে ভি পর্যন্ত টাইম লাগছে কত? 60 সেকেন্ড, তাই না? মানে এ পর্যন্ত টাইম লাগছে কত? 60 সেকেন্ড। তাহলে টাইম হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমার নির্ণয় করতে হবে কি? ত্বরণ এ ইজ ইকুয়াল টু হট। তাহলে এখানে ভি কত? ভি 12 মাইনাস ইউ 0 ভাগ টি হচ্ছে, ভাগ টি কত? 60। তাহলে এটা কত হবে? 12 ভাগ 60 কত হবে? 60। 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার এ। আচ্ছা, এটা আমি A1 ধরি যেহেতু আমার ও এর ক্ষেত্রে, তাই তো? এবার এ বি এর ক্ষেত্রে, কী হবে দেখো, এ বি এর ক্ষেত্রে, আমরা জানি কি, এ বি এর ক্ষেত্রে আমরা জানি সেই একইভাবে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি কী হবে? এখানে আদিবেগ কত? আদিবেগ ইউ সমান কত হবে? দেখো আদিবেগ এখানে কত? এখানে বেগ কত? 12 না? ইউ সমান হচ্ছে 12 মিটার পার সেক। শেষ বেগ কত? শেষ বেগ ভি সমান হচ্ছে 12 মিটার পার সেক। বেগ পরিবর্তন হয়েছে? বেগ কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে আদিবেগ শেষ বেগ সময়, টি ইজ ইকুয়াল টু কত? এইখান থেকে 60 থেকে 80, তার মানে কত? 80 বিয়োগ হচ্ছে 60, তার মানে হচ্ছে 20 সেকেন্ড। সময় 20 সেকেন্ড। তারপরে ত্বরণ এ সমান কত? এটা আমাকে বের করতে হবে। তাহলে ভি হচ্ছে 12 মাইনাস ইউ 12 ভাগ টি হচ্ছে 20। তাহলে এখানে 12 মানে কি 0 হয়ে গেল না? 0 ভাগ 20 সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা এটা না করো, তোমরা এখানে মানে সরাসরি বলতে পারবা যে এ বি এর ক্ষেত্রে যেহেতু এখানে কোনো সমবেগে যায়, এই কারণে এখানে কোনো ত্বরণ থাকবে না, অর্থাৎ ত্বরণ 0 হবে। এভাবে তোমরা দেখাও দিতে পারো যে ত্বরণ এখানে 0 হয়। আবার ও বি এর ক্ষেত্রে, কী হবে? একটু মুছে দিই আমরা। ও বি এর ক্ষেত্রে কী হবে? ও বি এর ক্ষেত্রে আমরা জানি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে কি আছে? এখানে ধরো না আদিবেগ, মানে আমি লিখলাম না, আদিবেগ ইউ সমান কত হবে? দেখো এখানে যে বেগটা আছে সেই বেগটা কিন্তু তার আদিবেগ। তাহলে এখানে বেগ কত আছে? 12 মিটার পার সেক, 12 মিটার পার সেক। শেষ বেগ ভি সমান কত হবে? শেষ বেগ ভি সমান হচ্ছে 0 মিটার পার সেক। তারপরে সময় কত? সময় এখান থেকে 120 মানে 80 কত হবে? 40 সেকেন্ড। ত্বরণ এ সমান কত বের করতে হবে আমাদের? তাহলে ভি কত? ভি হচ্ছে 0 মাইনাস ইউ কত? ইউ হচ্ছে 12, আচ্ছা মিটার দরকার নেই। টাইম কত? টাইম হচ্ছে
40, তাহলে 12/40 কত আসবে? 12 ভাগ হচ্ছে 40, 0.3 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কি হবে? এটা -0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তো। তাহলে এটা আমরা, আচ্ছা আগেরটা মাঝে একটা ওটাকে আমি যদি 2 ধরি, তাহলে এটা হচ্ছে A3। তাহলে আমরা তিনটা অবস্থানের ক্ষেত্রে, তিনটা ক্ষেত্রে আমরা কিন্তু তিনটা ত্বরণ পেলাম। ও এর ক্ষেত্রে ত্বরণ A1 সমান কত পেলাম? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এবি এর ক্ষেত্রে আমরা ত্বরণ পেলাম কত? এবি এর ক্ষেত্রে ত্বরণ পেলাম 0। আর বি সি এর ক্ষেত্রে, এটা ও বি না, এটা সি, সেহেতু আমরা এটা বিসি। বিসি এর ক্ষেত্রে আমরা পেলাম কত? A3 সমান পেলাম হচ্ছে -0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে কি বলেছে? উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র এঁকে এর গাণিতিক বিশ্লেষণ দাও। এখন এই ত্বরণ সময় লেখচিত্র তোমাকে আঁকতে হবে। ত্বরণ সময় লেখচিত্রটা কি হবে? এখন সেই লেখচিত্রটা আমরা দেখি। আমরা দেখো কয়টা জিনিস পেলাম আমরা। তিনটা পেলাম না, ত্বরণ তিনটা পেলাম না। এই একটা হচ্ছে এটা, আর A2 কত ছিল? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর A3 হচ্ছে এটা, তাই তো। এই যে তিনটা ত্বরণ পেলাম আমরা। এই তিনটা ত্বরণ দিয়ে আমাকে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। দেখো আমরা লেখচিত্র অঙ্কন করে ফেলি। এটা হলো এক্স অক্ষ বরাবর, এটা হলো ওয়াই অক্ষ বরাবর, এটা হলো এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হলো এক্স ড্যাশ। এটা আমরা কেন নিলাম? আমরা তো সবসময় লেখচিত্র এইভাবে করে আসছি, শুধু এই এই অক্ষটা নিয়েছি আর এই অক্ষটা নিয়েছি, মানে পজিটিভ অক্ষগুলো। এই পাশে কিন্তু নেগেটিভ অক্ষগুলো থাকে, অর্থাৎ এই পাশে হচ্ছে এক্স এর নেগেটিভ, আর এই পাশে হচ্ছে নিচে হলো ওয়াই এর নেগেটিভ। এটা লাগবে আমাদের, যেহেতু আমাদের নেগেটিভ মান আছে, এই কারণে নেগেটিভটা লাগবে। তাহলে দেখো আমার বলছে কি যে সময়, আমি এক্স অক্ষ বরাবর কী নিব? সময় নিব। তাহলে এক্স অক্ষ বরাবর সময় আমার কত আছে? সময় হচ্ছে 0, 20, 40, 60, 80। দেখো 0, 20, 40, 60, 80, 100 আর 120, এটা তো 0, 20, 40, 60, এটা হলো 0 মূলবিন্দু। ওকে, এখন ত্বরণ আমরা এই অক্ষ বরাবর আমি নিব হচ্ছে ত্বরণ। তাহলে দেখো ত্বরণটা আমি কী নিতে পারি? ত্বরণটা আছে হচ্ছে 0.2 আছে, 0.3 আছে। আমি এর প্রত্যেকটার ক্ষেত্রে 0.1 হিসেবে নিই। 0.1, 0.2, 0.3, ঠিক আছে। -0.3 আছে, তাহলে এদিকে কত হবে? এদিকে হচ্ছে -0.1, এদিকে হচ্ছে -0.2, এদিকে হচ্ছে -0.3। আচ্ছা এটা মাইনাস দেওয়া লাগে না, কারণ এই অক্ষ বরাবর মাইনাস হয়, এটা আমরা জানি। তাহলে 0.1, 0.2, 0.3, মানে প্রত্যেকটা ঘরকে আমরা মানে 0.1 একক করে আমরা নিলাম। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার লেখচিত্রটা কী হবে? দেখো যখন আমার এই গ্রাফ থেকে আমরা দেখি যে এখানে 60 সেকেন্ড পর্যন্ত, 60 সেকেন্ড পর্যন্ত মানে এই পর্যন্ত ত্বরণ কত ছিল? এই পর্যন্ত ত্বরণ ছিল হচ্ছে A1 এর মান কই? 0.2। তাহলে এই পর্যন্ত মানে 60 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণ ছিল হচ্ছে 0.2, এটা ছিল না? ওকে, তারপর দেখো 60 থেকে 80 পর্যন্ত আমার ত্বরণ ছিল না, মানে 0। তার মানে কি 0 হলো এই। তাহলে 60 থেকে 80 পর্যন্ত আমার ত্বরণ হচ্ছে মূল অক্ষ বরাবর থাকবে, মূল অক্ষ বরাবর থাকবে, কারণ আমার এখানে ত্বরণ ছিলই না, মানে এই মূল অক্ষ বরাবর এটা হলো 0, ঠিক আছে। তাহলে এই 0 ত্বরণ যেহেতু 0, তাহলে এই অক্ষ বরাবর হচ্ছে এই রেখাটা আমি পাবো। ওকে, তারপর দেখো কত আছে? 80 থেকে 120, 80 থেকে 120 মানে এইখান থেকে এই পর্যন্ত ত্বরণ কত ছিল? এইখান থেকে এই পর্যন্ত ত্বরণ হচ্ছে -0.3। তাহলে -0.3 কোনটা? এটা না, -0.3। তাহলে 120 হলো এখানে আসবে 120। তাহলে কোন জায়গা থেকে? এইখান থেকে, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই যে, এটা হবে আমার হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। তাহলে এই ত্বরণ বনাম সময় লেখচিত্র, এটা তোমাকে লিখতে হবে, বলতে হবে। এখানে পরবর্তীতে কিছু লেখা আছে, তুমি কিভাবে কোন অক্ষ বরাবর সময় ধরছো, কোন অক্ষ বরাবর ত্বরণ ধরছো, এবং সেই সময় অক্ষ সাথে তোমার এই যে এখান থেকে কোন পর্যন্ত, কত সময় পর্যন্ত তোমার কত ত্বরণ কোথায় কোন বিন্দুতে গেছে, সেই বিন্দুগুলো তোমাকে আইডেন্টিফাই করে তারপরে এখানে কিছু কথা তোমাকে লিখতে হবে। যে কথাগুলো তোমরা অবশ্যই লিখতে পারবা, কারণ সেই অভিজ্ঞতা তোমরা অর্জন করে ফেলেছো অলরেডি।
তো এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কগুলো আমি নিয়ে আসলাম, যে অঙ্কগুলোর ভিতরে তোমাদের একটা সাধারণ কনসেপ্ট যাতে থাকে গতির অধ্যায়ে, যতগুলো অঙ্ক আসুক না কেন সব অঙ্কগুলোর ভিতরে কিন্তু এইরকম ধরনের একটা বিষয় থাকবে, যে বিষয়গুলো তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবা, অবশ্যই পারবা। কনফিডেন্স রাখো, পারবা তোমরা। তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমরা একসময় অনেক বড় কিছু হবা, এবং এইগুলো, এই যে ছোট ছোট জিনিসগুলো শেখার মধ্য দিয়ে তোমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোবা। তাই তোমাদের কাছে আমাদের আশা থাকবে যে তোমরা সামনে তোমাদের যত পরীক্ষা আছে সব পরীক্ষাগুলোতে তোমরা ভালোভাবে অ্যাপ্রোচ করো। তোমাদের যতটুকু জ্ঞান, যতটুকু আহ, আত্মবিশ্বাস আছে সেটা নিয়ে তোমাদেরকে মোকাবেলা করতে হবে। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।